দূর করে দেওয়া। মূর্তি বিক্রয় করা জায়েজ? ক্রয় করা জায়েজ? বানানো জায়েজ? তাহলে কেন মাহফিলগুলোকে কেন্দ্র করে এই ধরনের হারাম কর্মকাণ্ড হবে? এগুলোর ব্যাপারে কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক সচেতন হওয়া দরকার, তদারকি করা দরকার। যে দোকান উঠছে, কি দোকানগুলো উঠছে, কি বিক্রি হচ্ছে আমার মাহফিলকে কেন্দ্র করে। মনে রাখবেন, যেহেতু দোকানগুলো মাহফিলকে কেন্দ্র করে উঠেছে, ওইখানে যদি এমন কোনো কাজ হয় যেটা গুনার কাজ, এর দায়ভার যেই মাহফিলওয়ালারাই হোক না কেন, এই দায়ভার তারা এড়াতে পারবে না। কষ্ট পাইলেন কোথায়? তা আমি আমার কথায় যাই, যে আয়াতখানা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ওয়াজ করতে বলেছেন, নবীজিও ওয়াজ করেছেন। নবীর ওয়াজের জন্য আয়োজনের প্রয়োজন হতো না। নবীজি যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নামাজের পরে বসতেন, সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেন। মসজিদ ভরা, নবীজি ওয়াজ করতেন। মসজিদে সাহাবায়ে কেরাম উপস্থিত কম, ওয়াজ করতেন। নবীজির সাথে সাহাবায়ে কেরাম পথ চলতেছে, নবীজি ওয়াজ করতেন। এমনকি এমন হতো যে নবীজির সাথে সঙ্গী মাত্র একজন, নবীজি তাকেও ওয়াজ করতেন। সুবহানাল্লাহ। অনেক সময় আমরা মনে করি যে শ্রোতা কম হলে ওয়াজের ওয়াজ ওঠে না, ওয়াজ করে মজা লাগে না। আমার দৃষ্টিভঙ্গি মনে হয় এরকম হলে ভালো হয় সবার, যে লক্ষ জনতা যদি হয় অমনোযোগী, তার চাইতে 10 জন মনোযোগী শ্রোতা লক্ষ অমনোযোগী শ্রোতার চাইতে ভালো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রোতা কম বেশি দেখা ওয়াজ করতেন তা না, বরং হাদিসের পাতায় এমন অনেক হাদিস আছে যেই ওয়াজ নবীজি করছেন মাত্র একজন শ্রোতার সামনে। তার মানে হাদিসটা যখন নবীজি বলেছেন, কথাটা নবীর সাথে ছিল কয়জন? একজন। আমি আপনাদের খেদমতে যে হাদিসখানা পেশ করেছি, এই হাদিসের বর্ণনা ভঙ্গিতে যিনি বর্ণনাকারী সাহাবী, ওনার বলার ভঙ্গিমায় এটাই বোঝা যায় যে নবীজি যখন এই কথা বলেছেন তখন তিনি নবীজির সাথে একা ছিলেন। আমরা নবীজির এই সুন্দর হাদিসখানা, এটা নিয়ে একটু মুযাকারা করব, আলোচনা করব। বুজুর্গানে দ্বীনের কিছু কথা নকল করে আপনাদের সাথে একটু মুযাকারা করব, এটাই। কারণ নিজের থেকে বলার মতো যোগ্যতা আমার নাই। বড়দের কথা শুনে, কোরআন হাদিস থেকে বড়দের পরামর্শ মোয়াফেক পড়ে যতটুকু কথা পেয়েছি, শুনেছি, এগুলোই আমরা একটু আলোচনা করব। হতে পারে এই কথাগুলো আমাদের কারো জীবনের গুরুত্বপূর্ণ পাথেয় হতে পারে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে এসেছে, عن أبي ذر رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া আবা যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা উপদেশ দেন, যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, এই যে তাকওয়ার কথা নবীজি শুধু আবু যরকে বলেছেন এমনটা নয়, বরং নবীজির এমন কোনো ওয়াজ নাই, এমন কোনো খুতবা নাই। জুমার দিন যখন নবীজি খুতবা দিতেন, নবীজি এমন কোনো খুতবা নাই যেই খুতবার মধ্যে নবীজি তাকওয়ার কথা বলতেন না। নবীজি তাকওয়ার কথা বলতেন। শুধু তাই না,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বারবার তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে তাকওয়ার ওয়াজ নির্দেশ শুধু নবীজি দিয়েছেন তা নয়, তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন না, কে? আল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া শব্দটা কখনো ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আবার কখনো সকল মানুষদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের কথা বলা হয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবকে ভয় করো। মুফাসসিরিনে কেরাম বলেন, যেখানে তাকওয়া অর্জনের নির্দেশ সকল মানব জাতিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, বলে এইখানে তাকওয়ার দ্বারা উদ্দেশ্য হলো, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রব আল্লাহ তাআলার উপরে ঈমান আনো। কারণ তাকওয়ার সর্বনিম্ন স্তর হলো ঈমান আনা। কিন্তু যেইখানে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দেওয়া হয়, যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তার মানে বোঝা গেল, এই জায়গায় তাকওয়ার নিম্ন স্তরের কথা বলা হয় নাই, বরং এই জায়গায় ঈমানদারদেরকে আপার ক্লাসের তাকওয়া অর্জনের কথা বলা হয়েছে। এখন আসেন, তাকওয়া শব্দের অর্থটা কি? তাকওয়া শব্দের সাধারণত দুইটা অর্থ বেশি ব্যবহার হয়। কয়টা? জোরে বলেন, কয়টা? এক নম্বর অর্থ হলো ভয় করা। ভয়, মানুষ সাধারণত আর এক মানুষকে দুইটা কারণে ভয় করে। একজন মানুষ অপর কোনো মানুষকে দুইটা কারণে ভয় করতে পারে। এক নাম্বার কারণ, বলে এলাকার সবচাইতে খারাপ মানুষটাকে মানুষ ভয় করে। করে কি করে না? বলেন ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপরে জুলুম করে, যার তার উপরে অত্যাচার করে। বলেন তো, এই ধরনের মানুষ দেখলে ভয় লাগে কি লাগে না? এই ধরনের মানুষকে ভয় করে মানুষ, এই ভয়ের সাথে থাকে ঘৃণা। এই ধরনের মানুষকে মানুষ ভয় করে, ভয়ের সাথে থাকে ঘৃণা। আবার আর এক ধরনের মানুষকে মানুষ ভয় করে, বলে সে খারাপ হওয়ার জন্য ভয় করে না। ভয় করে কেন? বলে ওই ব্যক্তি ভালো মানুষ, এই জন্য তাকে ভয় করে। যেমন মুরব্বী যারা আছেন, কল্যাণদি হুজুর রহমাতুল্লাহি আলাইহিকে যারা দেখছেন, বলেন তো, উনি যখন রাস্তায় চলতো, ওনার সামনে কেউ অন্যায় করতো নাকি? গোনা করতো নাকি? বিড়ি সিগারেট খাইতো নাকি? বলে কেন খাইতো না? বলে হুজুরকে ভয় পায়। আরে হুজুর তো কারোটা মেরে খায় না, কাউকে অস্ত্র দিয়ে আঘাত করে না, কারো উপরে জুলুম করে না। বলে ভয় পায় কেন? বলে উনি একজন আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ, এই জন্য ভয় পায়। বলে এই ধরনের মানুষকে মানুষ ভয় পায় ঠিক, কিন্তু এই ভয়ের মধ্যে থাকে মহব্বত আর ভালোবাসা। তাহলে খারাপ মানুষকে মানুষ ভয় করে, এই ভয়ের সাথে থাকে ঘৃণা। দিনদার মানুষকে ভয় করে, বলে এই ভয়ের সাথে থাকে মহব্বত, ভালোবাসা, সম্মান। বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে, বলে মহব্বত করে ভয় করবে। দেখেন না, আপনি আপনার বাবার সামনে গুনাহ করতে ভয় পান, লজ্জা পান। দিনদার মানুষের সামনে অন্যায় করতে লজ্জা পান, ভয় পান। কিন্তু আল্লাহ তাআলার সামনে বান্দা আমরা ভয় করতে লজ্জা পাই না। কিন্তু উচিত ছিল এই চিন্তা করা যে আমাকে বানিয়েছে আল্লাহ, আমার রিজিক দাতা আল্লাহ, আমারে বানাইছেন আল্লাহ, আমার রব আল্লাহ। বলেন তো, যার এত করুণা দয়া মায়া আমার আপনার উপর,
ওই মালিককে আমার আপনার মোহাব্বতের সাথে ভয় করার দরকার আছে না না? আল্লাহ তাআলার আজমতের দিকে খেয়াল রেখে মোহাব্বতের সাথে ভয় করা। তাকওয়ার আর এক শব্দের অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা। বলে কিসের থেকে বেঁচে থাকা? আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। আল্লাহ বলেছেন বান্দা সুদ খায়ও না, সুদ থেকে বেঁচে থাকা। আল্লাহ বলেন বান্দা ঘুষ খেও না, ঘুষ থেকে বেঁচে থাকা। আল্লাহ বলেন বান্দা বেপরদায় চলিও না। আল্লাহ তাআলার এই নির্দেশগুলো মানা, নিষেধগুলো থেকে বিরত থাকা। এই দুইটা শব্দকে যদি একত্রিত করা হয়, বলে আল্লাহর আজমতের দিকে খেয়াল রেখে মোহাব্বতের সাথে আল্লাহকে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আর যেই ব্যক্তি আল্লাহকে আজমতের দিকে খেয়াল রেখে আল্লাহকে মহব্বত করে আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে যে বেঁচে থাকে, বলে ওই ব্যক্তি হলো মুত্তাকি। আল্লাহওয়ালা যারা, এরা আল্লাহকে ভয় করে কি করে না? বলেন তো, সাথে সাথে আল্লাহকে ভালোবাসে কি বাসে না? তাহলে ভয়ের সাথে ভালোবাসাও থাকে। আবার বলেন তো, এই মানুষগুলো আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকে কি থাকে না? এই জন্যই ওনাদেরকে আমরা মুত্তাকি বলি। এই জন্য ওনাদের আমরা কি বলি? এই মুত্তাকি শুধু ওনাদের হইলে হবে না, সব মুমিনের হওয়ার দরকার আছে না নাই? নির্দেশ কার? জোরে বলেন কার? কিন্তু এই নির্দেশ আমরা পালন করতে পারতেছি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। এখন আমরা যদি বাস্তবেই মুত্তাকি হতে চাই, আল্লাহ তাআলার নির্দেশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হয়ে যাও। একটু আগে বলছি মুত্তাকি কাকে বলে। কে বলতে পারবেন মুত্তাকি কারে কয়? কে পারবেন? বলেন তো, বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসেন। ওয়াজ মাহফিল এখন আর চোখ মুখ বুঝা করা যাবে না, বলতে হবে, আপনাদের কাছ থেকেও রিপ্লাই নিতে হবে। তাইলে বোঝা যাবে যে শুধু কানের মজা নিচ্ছেন নাকি দিল রে কিছু দিচ্ছেন। আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক, বলি আমিন। তাহলে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার নির্দেশ দিয়েছেন। আগের কথা মনে থাকলে পরেরটা বোঝা সহজ। তাহলে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার নির্দেশ দিলেন। আমরা যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি আল্লাহ মুত্তাকি কেমনে হব, কোরআনুল কারীমের অনেক বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শুধু আদেশ করেন এমনটা নয়, বরং ওই আদেশ বান্দা বাস্তবায়ন কেমনে করবে সেটাও আল্লাহ বলে দেয়। শুধু আল্লাহ তাআলা বলেন না যে বান্দা এইটা করো, এরপরে শেষ আর কিছু না, এমনটা আল্লাহ করেন না। বরং আল্লাহ তাআলা আদেশ করার পরে ওই আদেশ বাস্তবে পরিণত কেমনে করবে বান্দা সেটাও বলে দেয় কে? এই যে আদেশ পালনের পদ্ধতি আল্লাহ বলে দেন, এটা দুই সিস্টেমে। কয় সিস্টেমে? দুই পদ্ধতিতে। এক নাম্বার পদ্ধতি বলে আদেশ করার সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের সুস্পষ্ট পদ্ধতি আল্লাহ তাআলা বলে দেয়। দুই নাম্বার পদ্ধতি বলে সুস্পষ্টভাবে বলে দেয় না ঠিক, তবে সূত্র দিয়া দেয় যে বান্দা আমি এইটা আদেশ করলাম কোরআনে, তবে ওইখানে গেলে এই আদেশের বাস্তবায়ন করতে পারবা। উদাহরণ দিলে অনেক দেওয়া যাবে, একটা দুইটা উদাহরণ দেই। কোরআনুল কারীমের মধ্যে নামাজের আদেশ আছে না নাই? ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন কি? কোরআনের ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজের কথা বলেছেন। শুধু তাই না, নবীজিও বলেন কিয়ামতের দিন ঈমানদার সর্বপ্রথম হিসাবটা হবে নামাজের।
নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর এক হাদিসের মধ্যে আসছে নামাজের হিসাব যার ঠিকঠাক হয়ে যাবে, বাকি হিসাবগুলো যিনি সহজ করে দিবেন তিনি কে? যেহেতু কথা আসলো নামাজের, একটু কইয়াই দেই। দেখেন, নামাজ হলো মূল ইবাদত, ইমানের পরে গুরুত্বপূর্ণ ইবাদত। বলে নামাজের হিসাব যার ঠিকমতো হবে, বাকি হিসাবগুলো মূলত আল্লাহ তাআলা দেখাও না দেখার ভান করবে। সুবহানাল্লাহ কয় না? যেমন মনে করেন একটা ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, বলেন তো এই ছাত্রর মূল কাজ কি? ভালো মতো লেখাপড়া করা। মূল কাজ কি? ভালো মতো লেখাপড়া করা। কিন্তু ছাত্রটা অনেক চঞ্চল, খুব চালু, কিন্তু লেখাপড়ায় 1 নাম্বার। এই ছাত্র যদি একটু চঞ্চলতা করে, উল্টাপাল্টা যদি করে, শাস্তিযোগ্য অপরাধ যদি না করে, একটু চঞ্চলতা বেশি করে, প্রস্রাব করতে গিয়া অন্যরা খায় 5 মিনিট, ও যায় 15 মিনিট, উল্টাপাল্টা যদি করে আর কি, মায়ের খাওয়ার মতো, বেয়াদবি না করার মতো অন্যায় যদি না করে, কিন্তু পড়ালেখায় সব ঠিক, ওস্তাদ কি করে জানেন? ওর ওই সব উল্টাপাল্টা দেখাও না দেখার ভান করে। কারণ চিন্তা করে লেখাপড়া তো ঠিক আছে, কিচ্ছু কয় না। আর যেটার লেখাপড়া ঠিক নাই, ওর যদি একটু প্রস্রাবের লাইগা দাঁড়ায়, হুজুর একটু 1 নম্বরে যাবো, কি কয়? কাম নাই না, এই বয়সে ডায়াবেটিস হয়ে গেছে, একটু বরাবর খালি মুততে যাওয়া, লেখাপড়ার নামে খবর নাই, খালি দিন বরাবর মতন মতন আর মতন, যা। তার মানে দেখছেন নি, লেখাপড়া ঠিক নাই বিদায় ও প্রস্রাব করতে গেলেও এটা ভাল লাগে না। তার মানে ওর দোষ ত্রুটি সব চোখে পড়ে। কেন পড়ে কন্ত? কারণ মূলটা ঠিক নাই। ঠিক কিনা বলেন? ওই রকম ভাবে ওস্তাদ যেমন ছাত্রের লেখাপড়া যদি ঠিক থাকে, অন্যান্য দুষ্টমি দেখাও না দেখার ভান করে, কিছু কয় না, অনুরূপ ভাবে যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে, বাকি হিসাবগুলো উল্টা পাল্টা হইলেও দেখাও না দেখার ভান কইরা আল্লাহ বলবে যাও মাফ কইরা দিলা। এই নামাজের আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। এখন যদি আপনি কোরআনটা হাতে নিয়া সারা পৃথিবীর সব উলামায়ে কেরামকে বলেন, মুফতিয়ানে কেরামকে বলেন, মুফাসসিরিনে কেরামদেরকে বলেন যে কোরআনটা হাতে দেওয়া হলো, আপনারা নবীর হাদিস ধরতে পারবেন না, নবীর সুন্নাহ ধরতে পারবেন না, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের ইবারতের মধ্য থেকে ফজরের যে 2 রাকাত নামাজ আমরা পড়ি, সুন্নাত হোক আর ফরজ হোক, অনেক সময় নুরানির বাচ্চারা 2 রাকাত নামাজে 60টা মাসালার প্রদর্শনী দেখায়। এই যে 60টা মাসালা 2 রাকাত নামাজে আছে, শুধুমাত্র কোরআন থেকে বের করে দেন, চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ওই মানুষগুলাকে 1,00,000 বছর যদি হায়াত দেওয়া হয়, নবীর হাদিস সুন্নাহ বাদ দিয়ে শুধু কোরআন থেকে এই নামাজের 60টা মাসালার 10টাও বাইর করতে পারবে না। তাহলে নামাজের আদেশ তো কোরআনে, বলে নামাজ কোথার থেকে শিখব? আল্লাহ রাব্বুল আলামিন ইশারা দিয়ে দিয়েছে, বলে আমরা আল্লাহ তাআলার আনুগত্য করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আমরা যদি আল্লাহর আনুগত্য করব, মানে আল্লাহর আদেশের আনুগত্য করতে হবে। এখন এই আদেশের বাস্তবায়ন, আনুগত্যতা কোথায় গিয়া পাইব? আল্লাহ তাআলা বলেন আমার আনুগত্য কেমনে করবা? আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমার রাসূলের আনুগত্য করলো, সে আমারই আনুগত্য করলো। এখন আসেন, নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ, আর নামাজ শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজিও বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের আদেশ তো আল্লাহ কোরআনে দিয়েছে, নামাজ কেমনে পড়বা সেটা তো কয় নাই। এখন নামাজ কেমনে পড়বা? নবীজি বলেন সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখো। আরেকটা উদাহরণ দেই, তাহলে নামাজের আদেশ কোরআনে, কিন্তু নামাজ শিখতে হবে কোন জায়গায়? বলে নবীর কাছ থেকে।
নামাজের যতগুলো ফরজ আছে এই ফরজগুলোর মধ্যে অন্যতম একটি ফরজ হইল রুকু করা। রুকু করা কি ফরজ? আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। বলে রুকুর অর্থ কি? রুকুর শাব্দিক অর্থ হইল ঝোঁকা, একটু ঝোঁকা। এখন আমি যদি নামাজে দাঁড়ায়া রুকু করার সময় শুধুমাত্র মাথাটারে একটু ঝুঁকাই, বলেন তো এইটারে আপনারা রুকু বলবেন নাকি? এখন আমি যদি কই কোরআনে তো আল্লাহ রুকু বলছে, রুকু শব্দের অর্থ হইল ঝোঁকা, কতটুকু ঝুঁকতে হবে, কতটুকু বাঁকা হইতে হবে এটা তো আল্লাহ কয় নাই। তার মানে মাথা যদি ঝুঁকাই তাইলে আপনারা রুকু বলবেন না। রুকু কারে বলবেন? বলে একেবারে এলের মতো হয়ে যাবে, একেবারে 90 ডিগ্রি বাঁকা হয়ে যাইতে হবে, ডালের মতো একেবারে বাঁকা হয়ে যাইতে হবে। বলে পিঠটা উটের মতো কুজা হইয়া উঁচা হইয়া থাকলে হবে না, পিঠ আর মাথা একেবারে লেভেল সমান সমান হয়ে যাইতে হবে। এই রকম না হইলে এইটাকে রুকু বলা যাবে না। চিন্তা করেন, কোরআনে আল্লাহ বলছেন রুকু করতে, রুকু অর্থ হলো ঝোঁকা, কিন্তু কতটুকু ঝুঁকতে হবে, কিভাবে থাকতে হবে কোরআনে আল্লাহ বলেন নাই। তাহলে রুকু করা শিখতে হইছে কার থেকে? জোরে বলে, নবীর থেকে শেখা লাগছে। এজন্য কোরআনুল কারীমে কিছু আদেশ আছে যেগুলো আল্লাহ আদেশ করেছেন কিন্তু শিখতে কইছেন নবীর কাছ থেকে। কিন্তু তাকওয়ার বিষয়টা আদেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে তাকওয়া অর্জনের পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জনের পদ্ধতি আল্লাহ প্রদত্ত যেই কথা, একটা দুইটা বিষয় জানবো আমরা। লম্বা বলতে গেলে অনেক দূর চলে যাওয়া লাগবে। আমি এমনিও অসুস্থ, একটু বরবর কাশি উঠে, গরম পানি খাওয়া লাগতেছে। এক নম্বর বিষয় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ মুত্তাকি কেমনে হব, আল্লাহ তাআলা কেমন যেন জবাব দিয়া বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, বান্দা তুমি যদি মুত্তাকি হতে চাও তাহলে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখানে আল্লাহ তাআলা তো আবেদিন বলেন নাই যে যারা ইবাদত করে তাদের সঙ্গী হও, যারা জিকির করে যাকিরিন তাদের সঙ্গী হও। আল্লাহ তাআলা সাদিকিন কেন বলছে? সাদিকিন কেন বলছে আল্লাহ? সত্যবাদিতার গুণের কথা আল্লাহ কেন উল্লেখ করছে? বলে প্রকৃতপক্ষে যেই লোকটা সত্যবাদিতার গুণ অর্জন করতে পারে বাকি সমস্ত গুণ তার মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। একটা গল্প কই, গল্প কইলে বুঝতে সহজ হবে। অনেক সময় একঘেয়েমি আসে, অনেক সময় কিছু উদাহরণ গল্পের মাধ্যমে অনেক কঠিন জিনিসও সহজে বোঝা যায়। মনে করেন একটা সময় ছিল গ্রামের মানুষ ম্যাট্রিক আইএ পাস করলে তারে উচ্চ শিক্ষা হতো মনে করত। এই জন্য আগে কি হইতো বলে এক গ্রামে একটা ছেলে 5টা লেটার পাইয়া ম্যাট্রিক পাস করছে। কয় লেটার পাইয়া? 5 লেটার মানে কি বুঝেন তো? মানে 5 বিষয়ে 80-র উপরে পাইছে। 5 গ্রাম দূর থেকে ওরে দেখতে আসতো যে ওরে বাবা 5 লেটার পাইয়া সে ম্যাট্রিক পাস করছে। 5টা গ্রাম পাড়ি দিয়ে দেখতে আসতো তার চেহারা খানা। মানুষ মনে করতো ম্যাট্রিক আইএ পাস মানে সে অনেক বড় শিক্ষিত। এইরকম এক গ্রাম প্রত্যন্ত অঞ্চল, ওইখান থেকে একটা ছেলে কোনো মতে শহরে গেছে। শহরে গিয়া ছেলেটা ভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স করছে, মাস্টার্স করছে, বিসিএস কমপ্লিট করছে, আবার পিএইচডিও করছে। তার মানে সে বাংলাদেশের পড়ালেখা তার মোটামুটি সব শেষ, অনেক বড় শিক্ষিত। আশেপাশে 2-1 থানা জেলায় তার মতো শিক্ষিত কেউ নাই। এখন এই ছেলেটা বাড়িতে আসছে, আশেপাশের 10 গ্রামের মানুষ তারে দেখতে আসছে, যাহাই রে আমাদের থানার সবচাইতে বড় শিক্ষিত মানুষ, এই লোকটার চেহারা তো একটু দেখা দরকার। সবাই তারে দেখা টেকা চলে গেছে। এক মুরব্বী দাঁড়ায় আছে, তার ভাবে মনে হয় কিছু জিজ্ঞাসা করবে। এখন ছেলেটাও জিজ্ঞাসা করে বাবা আপনি কি কিছু জানতে চান, কিছু বলবেন? বলে হ্যাঁ বাবা
আমি একটু জানতে চাই যে শুনলাম তুমি নাকি অনেক লেখাপড়া করছো, তা তুমি কি লেখাপড়া করছো বাজান? এবার সে বলতেছে যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করেছি, মাস্টার্স করেছি, পিএইচডি করেছি, সাথে সাথে বিসিএস কমপ্লিট করে বড় একটা চাকরি করতেছি। এখন মুরব্বী তো জানে ম্যাট্রিক আইয়া পাশ করলে উচ্চ শিক্ষিত। এই লোক তো আর ম্যাট্রিক আইয়ার কথা কয় নাই, শুরুই করছে অনার্স থেকে। এখন মুরব্বী বলে বাজান এত লেখাপড়া করছো বুঝলাম, কিন্তু তুমি কি ম্যাট্রিক আইয়া পাশ করছিলা আব্বা? এখন আমারে কন তো, সে যদি ম্যাট্রিক আর আইয়া পাশ না করতো ওই পর্যন্ত যাইতে পারতো? এখন বলেন কেউ যদি আপনারে বলে যে ভাই তুমি কি লেখাপড়া করো, আপনি বললেন আমি অমুক ভার্সিটিতে মাস্টার্স করতেছি, সে যদি আপনারে প্রশ্ন করে তুমি কি আইএ পাস করছিলা, তাইলে এটা বলদের মতো কথা না? তার মানে যে অনার্স করতেছে বুঝতে হবে সে ম্যাট্রিক পাস করছে, আইএ পাস করছে, এই জন্য সে অনার্স করতে পারতেছে, ঠিক কিনা বলে? একজন মুফতি সাহেব এখন তারে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? বলতেছে আমার নাম মুফতি আব্দুল্লাহ। আর উনি জিজ্ঞাসা করে মুফতি তো হইছেন ভাই, মৌলানা কি হইছিলেন নাকি? এখন বলেন তো, যে আল্লাহর বান্দা ইফতা শেষ কইরা মুফতি হইল, সে মৌলানা যদি না হইতো মুফতি হইতে পারতো? পারতো না। তার মানে একটা গুণ উল্লেখ করার দ্বারা বাকি সব ভালো গুণ তার মধ্যে পাওয়া যায়। বলে সত্যবাদিতার গুণ হইল এমন এক গুণ যার মধ্যে বাকি সব গুণ পরিপূর্ণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সাদিকিনদের সঙ্গী হতে বলেছেন, এরাই আসলে ভালো মানুষ। আর একটা জিনিস মনে রাখতে হবে ভাই, সহচর্য সোহবতের কিন্তু একটা প্রভাব আছে। বলে না সঙ্গ দোষে লোহাও বাসে, আবার বলে সৎসঙ্গ সর্বনাশ, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। সোহবতের একটা প্রভাব আছে। গ্রাম অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে এখনো অনেক ডাক্তার আছে, ডাক্তার বলে খোঁজ নিয়ে দেখা যায় এমবিবিএস পাস তো বহুদূর, টাইনা টুইনা 5 পাস করছে, কিন্তু গ্রামের মানুষ তারে বলে বড় ডাক্তার। কেন রে? বলে ও 5 পাস করার পরে পড়ালেখার টাকা পয়সা নাই, বড় এক ডাক্তার, তার একটা ফার্মেসি আছে, সে রুগী দেখে। এখন ওরে কইছে আমার তো একটা পোলাপান লাগে কামলা, তুই আমার দোকানে কাম কাজ করবি, তোরে যেটা নিতে কই সেটা নিবি, যেটা দিতে কই সেটা দিবি, পাশে বইয়া থাকবে, এই হলো তোর কাম। এখন ওই ডাক্তারের কাছে থাকছে সে 20 বছর। কয় বছর? 20 বছর থাকতে থাকতে ও মোটামুটি ছোটখাটো এক ডাক্তার হয়ে গেছে। সেলাইও করতে পারে, সব করতে পারে। এখন কি হয়? বলে 20 বছরের অভিজ্ঞতা তার। এখন ডাক্তার মারা গেছে, ডাক্তারের মারা গেছে, দোকানপাট কে চালাবে? ডাক্তারেরও পোলাপান নাই। মানুষজন কয় আরে তুই তো ডাক্তারের সাথে 20 বছর থাকছস, তুই কি কম ডাক্তার নাকি? তুই দোকান চালানো শুরু কর। এখন ও ওই দোকানে বসে গেছে, এখন উনি হয়ে গেছে ডাক্তার আব্দুল্লাহ। কথার কথা, পাশ কি? নাম কি? ডাক্তার আব্দুল্লাহ মিয়া, ডাক্তার আব্দুল্লাহ। এখন যাই হোক তা হোক, 20 বছরের এক্সপিরিয়েন্স আছে তার, সোহবতে থাকছে 20 বছর। এখন দেখা যায় কি এলাকায় নতুন এমবিবিএস ডাক্তার হয়েছে। ও চিন্তা করছে আমার অঞ্চলে 5 পাস ডাক্তার, এগুলারে রুগী টুগি মেরে ফেলবে, তার ঠিক নাই, আমি মাসে একদিন গিয়া ফিরি ফিরি রুগী দেখবো। এখন লোকজন ওই এমবিবিএস ডাক্তারের কাছ থেকে ওষুধ টষুধ আনে, কাম হয় না। কিন্তু ডাক্তার আব্দুল্লাহ 5 পাস, তার কাছে গিয়া যেই ওষুধ আনে অল্পতে কাম হয়ে যায়। এখন কি কয়, দূর কি লেখাপড়া করছে এটা, আমাকে ডাক্তার আব্দুল্লাহর সামনে কোনো কিছুই না। এরকম ডাক্তার গ্রাম অঞ্চলে কম বেশি আছে না নাই? আছে। বলে এই যে অভিজ্ঞতা তার অর্জন হইল, বলে ও লেখাপড়া করছে আর ওর অভিজ্ঞতা হলো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, ঠিক কিনা? চিন্তা করে দেখেন, শুধুমাত্র সোহবতের কারণে 5 পাস একজন মানুষ যদি এমবিবিএস ডাক্তারের চাইতে রোগ ভালো ধরতে পারে, আমি আপনি যদি একজন ভালো মানুষের সোহবতে থাকি, বলেন তো ওই ভালো মানুষের ভালো গুণগুলো আমার মধ্যে আসবে কি আসবে না? আমি আপনি যদি ভালো হইতে চাই তাইলে কি দরকার? বলে আমার ভালোর লেভেল হইল এই জায়গায়, আমার ভালোর লেভেল কি এই জায়গায়। আমি যদি আরো বেশি ভালো হইতে চাই, অবশ্যই তাহলে আরো ভালো যে তার সাথে মিশতে হবে। তাহলে কি হবে? ওর ভালোর আকর্ষণ আস্তে আস্তে আমারে আরো ভালো বানাবে।
এখন আমার অবস্থান এই জায়গায়, আমি যদি আমার বন্ধু বানাই আমার চাইতে যার ক্যারেক্টার আরো নিচে, তাহলে কি হবে? দেখা যাবে আমি নামাজি, কিন্তু বেনামাজিদের সাথে মেশার কারণে এক সময় আমিও বেনামাজি হয়ে যাব। এজন্য কেউ যদি তার দক্ষতা, কেউ যদি তার চরিত্র সব কিছুর উন্নতি করতে চায়, তাহলে তার সোহবত নিতে হবে ওই বিষয়ে যে তার চাইতে বেশি ভালো। ঠিক কিনা বলেন? এখন কর, আমি যদি আমার আমলে উন্নতি করতে চাই, তাইলে আমার তো তার কাছে থাকতে হবে যে আমার চাইতে আমলে বেশি ভালো। আমি যদি আমার তাকওয়াকে বাড়াতে চাই, খোদা ভীরুতাকে বাড়াতে চাই, তাহলে আমার চাইতে খোদা ভীরুতা যার মধ্যে বেশি তার কাছে আমার থাকতে হবে। ঠিক কিনা বলেন? সোহবতের বড় গুণ বলে, দেখেন চম্বুক আছে, চম্বুক, আর একটা হলো লোহা। লোহা কিন্তু চম্বুকের চাইতে অনেক শক্ত এক ধাতু। লোহা দিয়া চম্বুককে বাড়ি দিলে চম্বুক ভাঙা যাবে, কিন্তু লোহার যত শক্তি হোক না কেন, চম্বুকের মধ্যে আল্লাহ তাআলা আকর্ষণ করার একটা ক্ষমতা দিছে। লোহার মধ্যে কিন্তু ওই আকর্ষণ শক্তি নাই। কিছু বিষয় আছে এটা জোর করে কেড়ে নেওয়া যায়। লোহা যদি চিন্তা করে আমার মধ্যে এই শক্তি আছে কিন্তু আকর্ষণ করার ক্ষমতা নাই, আমি শক্তি দিয়া চম্বুকরে পিটাইয়া ওর কাছ থেকে আকর্ষণের শক্তিটা অর্জন করব, বলেন তো সম্ভব নাকি? কিন্তু যদি এই শক্তির অহংকার না করে, লোহা যদি চিন্তা করে আমি চম্বুকের থেকে একটু আকর্ষণ শক্তি নিতে চাই, চম্বুকের সামনে যদি নিজের মিটায়া দেয়, চম্বুকের সাথে যদি 2-4-6 মাস লাইগা থাকে, এইবার ওই লোহাটা চম্বুকের কাছ থেকে নিয়া অন্য লোহার দিকে যখন ধরবেন, দেখবেন ওই লোহাটাও আর একটা লোহারে নিজের দিকে টাইনা আনে। সেজন্য সোহবতের বড় দাম। আল্লাহ ওয়ালাদের সোহবতে আমাদের থাকা দরকার, ভালো সঙ্গী নির্বাচন দরকার। কারণ এই জীবনে ভালো একজন সঙ্গী, সে যদি আমার চাইতে ভালো হয়, আল্লাহওয়ালা হয়, মুত্তাকি হয়, সে যদি জান্নাতের পথিক হয়, দেখা যাবে আমার ভুল ত্রুটি সংশোধন করে সেও আমাকে জান্নাতের পথের পথিক বানায় দিবে। এজন্য এই চাঁদপুর অঞ্চলে আল্লাহ ওয়ালাদের অভাব নাই। আহলে হক, পীর মাশায়েখ, বুজুর্গানে দিন অনেক আছে। এজন্য আমরা চেষ্টা করব এদের কারো না কারোর সাথে সম্পর্ক রাখার জন্য। সম্পর্ক রাখা মানে একবারে বাড়িতে গিয়ে 24 ঘন্টা বসে থাকবেন তা না। আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ পরামর্শগুলো তার সাথে করলেন, আপনার অবস্থাগুলো তার কাছে খুলে বললেন, দেখা যাবে সে আপনার এই পরামর্শগুলো, আপনার সমস্যাগুলো শুনে এমন পরামর্শ দিবে যেই পরামর্শগুলো আপনার আমার জীবনের জন্য কল্যাণকর হবে। ঠিক কিনা বলে? তাহলে 1 নম্বর বিষয় বলে মুত্তাকি কেমনে হবা? আল্লাহ তাআলা বলে সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। আবার আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে আমরা মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি নিজের দিকে নজর দাও। নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি নিজের দিকে নজর দাও, আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছ। সজাগ আছেন তো আপনারা? তাকবীর দেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আগামী মানে কি? বলে আগামী মানে হইল ভবিষ্যৎ। আগামীটাই কি? ভবিষ্যৎ। আগামী বা ভবিষ্যৎ এটা 2 ধরনের। কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের? 2 ধরনের। একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ, আর একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ। এখন বলেন আল্লাহ তাআলা আমাদেরকে আগামী তথা ভবিষ্যতের দিকে নজর দিতে বলেছেন, এই ভবিষ্যৎ কি সুনিশ্চিত না অনিশ্চিত ভবিষ্যৎ? সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দিতে বলেছে। কিন্তু আমাদের অভ্যাস কি? বলে আমরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তায় শেষ। কত চিন্তা! একটা উদাহরণ দেই। মনে করেন একটা ছেলের 20 বছর বয়সে সরকারি চাকরি হয়েছে।
আর্মির চাকরি পাইছে, কথার কথা, 20 বছর বয়স। এখন সরকার তারে প্রতি মাসে বেতন দেয় কি দেয় না? বলেন তো, সব বেতন দেয় না কিছু কাইটা রাখে? বেতনের পরিমাণের উপরে নির্ভর করে একটা পার্সেন্ট কাইটা রাখে। এই টাকাটা দিবে কবে? চাকরি শেষ হওয়ার পরে। পাবে কয় বছর বয়সে? বলে 62 বছর বয়সে যখন চাকরি শেষ হবে তখন পাবে। জমানো শুরু করছে কয় বছর বয়সে? পাবে আরো 42 বছর পর। কেন দিবে সরকার? কেমন যেন সরকার বলতেছে, তুমি যে তোমার হায়াতের যৌবন আমার আদেশ মেনে শেষ করবা, একবারে 62 বছরের বুড়া হওয়ার পরে তোমারে আমি ছাড়মু, তোমার কোনো টেনশন নাই, তুমি চিন্তা করিও না। ওই বার্ধক্যকালে তোমাকে যখন আমি বাড়ি পাঠাইয়া দিব, তোমাকে খালি হাতে পাঠাবো না। আরে তোমার বেতন থেকে অল্প অল্প করে যেটা কাটি, ওই সময় পর্যন্ত যেই পরিমাণ কাটা হবে তার দ্বিগুণ পরিমাণ টাকা দিয়া তোমারে বাড়িতে পাঠাইয়া দিব, যাতে তুমি তোমার ওই বাকি ভবিষ্যতের চিন্তা তোমার না করা লাগে। চাকরি করা লাগবে না, বাড়িতে বৈশা বৈশা ওই টাকাগুলো খাবা। সরকার তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কি চিন্তিত না? আবার নিজেও চিন্তা করে, আমারও তো এত টাকা খরচ হয় না, আমিও মাসে মাসে 2-4-5 হাজার জমাই। ও জমাই কেন জমাই? বলে ভাই, একটা সময় তো চাকরি থাকবে না, বুড়াকালে কি কইরা খামু? টাকা জমায় জমায় 2-4টা দোকান বানাই, বুড়াকালে বাড়িতে বৈশা বৈশা থাকমু আর দোকান ভাড়া দিয়া খামু। এই যে বলেন তো, মানুষ যে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, সেও চিন্তিত, সরকারও চিন্তিত। যেই ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, এই ভবিষ্যৎ ওই ব্যক্তির জন্য অনিশ্চিত নাকি সুনিশ্চিত? কেন কয় 62 বছর পর্যন্ত ও যে বাঁচবে এর কোনো গ্যারান্টি আছে? কিন্তু 62 বছর পরে খাইব কি, এটা নিয়ে ওর টেনশনের মাথা গরম। আল্লাহ তাআলা আমাদেরকে সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দিতে বলছে। বলে সুনিশ্চিত ভবিষ্যৎ কোনটা? বলে সুনিশ্চিত ভবিষ্যৎ হইল কবর। বান্দারে, বুড়াকালে ভালো থাকার জন্য জোয়ানকাল থেকেই টাকা জমানো শুরু করছো, কিন্তু কবরে ভালো থাকার জন্য তুমি কি জমাইছো? হাসরের ময়দানে ভালো থাকার জন্য কি জমাইছো? অনন্তকালের ঠিকানা হবে তোমার জান্নাত অথবা জাহান্নাম। ওই জান্নাতে যাওয়ার জন্য তুমি কি জমাইছো? বান্দা, ওই দিকে একটু নজর দিও। শুধু দুনিয়ার ভবিষ্যৎ অনিশ্চিত, এইখানে ভালো থাকার জন্য কত মেধা ব্যয় করো, কত পরিশ্রম করো, কত কষ্ট করো, এখানের ওই ভবিষ্যৎ তোমার জন্য অনিশ্চিত। তুমি এটা নিয়ে চিন্তায় শেষ, কিন্তু যেই ভবিষ্যৎ তোমার অনন্তকাল শুরু আছে শেষ নাই, ওই জায়গায় ভালো থাকার জন্য কি জমাইছো? একটু নিজের দিকে নিজে নজর দিয়া একটু খেয়াল কইরা দেইগো। এই জন্য বুজুর্গানে দিন আমাদেরকে একটা শব্দের পরিভাষার কথা বলেন, বলে মুহাসাবা করবা। মুহাসাবা, জীবনের হিসাব করার কথা বুজুর্গানে দিন বলেন। আপনাদের বড় বড় বাজার আছে চাঁদপুরে, বড় বাজারে বড় ব্যবসায়ী আছে। একজন বড় ব্যবসায়ী হঠাৎ করে সে কিন্তু বড় ব্যবসায়ী হয়ে যায় না। 3-4 দিন আগে একজন আলেম ব্যবসায়ীর কারগুজারি শুনতেছি। একজন বলতেছে যে এই হজরত 2500 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে, 5 বছর ঘুরে নাই, এখন তার পুঁজি কোটি টাকার উপরে। অনেক দোকানদার আছে আমাদের এলাকায়, এক দোকানদারের কথা জানা আছে, 100 টাকা নিয়ে শুরু করছে। আপনার চাউলের প্লাস্টিকের বস্তা আছে না, ওইটার উপরে বিছাইয়া কিছু মাল জিনিস নিয়ে ওই জায়গায় বসতো। সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এক সময়, খুব পরিশ্রম করছে। এই বড় বাজারের বড় ব্যবসায়ী হঠাৎ করে একদিনে বড় ব্যবসায়ী হয়ে যায় নাই। তার ব্যবসার একটা নীতিমালা ছিল, ওই নীতিমালার আলোকে ব্যবসা পরিচালনা করার কারণে একটা সময় সে বড় ব্যবসায়ীতে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? আবার কত ব্যবসায়ী এরকমও দেখছি যে বাপ বিদেশের থেকে কোটি টাকা নিয়ে আসছে, পোলা তো আজীবন একেবারে মোটর সাইকেল কিনা শুধু হাওয়ায় উড়ে বেড়াইছে, বাপ বিদেশে থাকে।
এখন লেখাপড়াও করে নাই, কাজকর্মও করে নাই, দেশে আসছে। আব্বা কয় কি করবি তুই? আমার তো বিদেশ শেষ, কোটি টাকা তো বইয়া খাইলে কয়দিন পরে শেষ হয়ে যাইব। আব্বা এক কাম করেন, আমারে মুন্সিরহাট অথবা চাঁদপুর শহরে একটা দোকান দিয়ে দেন। আব্বা 50 লাখ টাকার মাল জিনিস দিলেই হবে। আব্বা চিন্তা করতেছে, যাক ভালো, অসুবিধা কি, 50 লাখ টাকার মাল জিনিস দিয়া দিছে দোকান উঠাইয়া, 2 বছরের মাথায় মালও নাই, দোকানও নাই। আছে না নাই? কেন? বলে ও ব্যবসার যে রুলস সেটা ফলো করতে পারে নাই। বড় বড় ব্যবসায়ীরা বাজার বা মার্কেট বন্ধ হবে 9টায়, শাটার নামায় দেয় 8টায়। এইবার দোকানের মধ্যে বসে বৈশা তাসবিহ তাহলিল পাঠ করে, এমনটা নয়। বলে একজন আদর্শ ব্যবসায়ী সে যখন রাতে দোকান বন্ধ করে সাধারণত 4 ধরনের হিসাব করে। কয় ধরনের? জোরে বলেন না, কয় ধরনের? 1 নাম্বার হিসাব যে আজকে সারা দিনে আমার বেচা কেনা কত হইল। 2 নাম্বার হিসাব বলে সারা দিনে কত টাকার মাল জিনিস আজকে কিনলাম। 3 নাম্বার হিসাব বলে সারা দিনে কত টাকা বাকি গেল। 4 নাম্বার হিসাব বলে বিক্রয় কত হইল, এটার উপরে নির্ভর করে আজকে তার কত টাকা লাভ আছে এই হিসাব সে বের করে। যে যেই ব্যবসা করে সে সেই ব্যবসার বিক্রয়ের উপরে লাভ কত এটা বলে দিতে পারবে। যে মুদি দোকানদারি করে 20 বছর ধরে, ওনারে জিজ্ঞাসা করবেন আপনার যে পণ্য, এই পণ্যগুলা যদি 1 লাখ টাকা নগদ সেল হয় লাভ কত হবে? উনি যে পরিমাণটা বলবে 19-20 হইতে পারে, 19-20 হতে পারে, কিন্তু কাছাকাছি হয়ে যাবে। যে সিমেন্টের ব্যবসা করে ও যা হিসাব দিবে একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে হবে, 1 টাকাও কম বেশি হবে না। এখন ও হিসাব করছে আজকে বেচা কেনা 1 লাখ। কয় লাখ? ওর হিসাব হইল 1 লাখ টাকা বিক্রি করলে আমার কমপক্ষে 20,000 টাকা লাভ হবে। কয় হাজার লাভ হবে? এখন বাকির খাতা টান দিয়া দেখে বাকি গেছে 25,000। এখন আমারে কোন আজকের দিনের লাভ তার পকেটে আছে না পাবলিকের পকেটে? শুধু লাভ না, আরো মূলধন থেকে আরো 5,000 গেছে। এই গতিতে যদি সে 1 মাস 1 লাখ কইরা বিক্রি করে আর 25,000 কইরা বাকি যায় মাস শেষে। এইবার ওই দোকানদার যখন হিসাব করে দেখে আমি বিক্রয় 1 লাখ, লাভ হবে 20,000, কিন্তু 25,000 বাকি। এইবার দোকানের কর্মচারীদেরকে উদ্দেশ্য করে বলে, শোন, এই 25,000 আগামীকাল থেকে আমার লাগবে না, আমার সেল 75,000 হোক, কোনো অসুবিধা নাই। লাভ 15,000 হবে, 15,000ই আমার কাছে থাকবে। আমার বেচা কেনা কম হোক, লাভ হোক, যা হবে নগদ হোক। আগামীকাল থেকে যদি আমার আব্বাও বাকি চায় খবরদার বাকি দিবি না। ঠিক কিনা বলে? এইটা বলে দোকান বন্ধ করে বাড়িতে চলে গেল। এর দ্বারা কি হলো বলো? সারাদিন হিসাব করার পর আগামী দিন তার ব্যবসার কর্মপন্থা সে নির্ধারণ করলো যে এখন থেকে আমার ব্যবসার গতি হবে এইটা, আমি বিক্রি করব নগদ, লাভ আমার কম হবে, যা হবে পকেটে থাকবে। বলে এই ধরনের প্রতিদিন ব্যবসায়ী যদি দোকান বন্ধ করার সময় হিসাব করে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করে, বলে ওই ব্যবসায়ীর পুঁজি যদি কম হয় এক সময় ওই ব্যবসায়ী সফল ব্যবসায়ী হয়ে যাবে। তাহলে রাতের বেলা দোকানদার তার বেচা কিনার হিসাব করবে, আমরা কিসের হিসাব করব? বলে রাতের বেলা যখন বালিশে মাথাটা দিয়া আমি আপনি শুব, এখন তো আমাদের কাম হইল মোবাইলটা হাতে না নিলে বালিশে মাথা লাগে না। হায় রে ভাই আমার, বিজ্ঞান বলে ঘুমানোর সময় যদি মাথার কাছে মোবাইল থাকে নিজের ক্ষতি, বাচ্চা কাচ্চা থাকলে তাদেরও ক্ষতি। সুতরাং মোবাইলটা কমপক্ষে 10 মিটার দূরে রাখতে হবে, 10 ফিট দূরে রাখা এরপরে শুইতে হবে। মোবাইলটা বাদ দেন, মাথাটা রাতের বেলা বালিশের সাথে লাগাবেন। মানুষ রাতের বেলায় যখন শোয়ার পরে তার ব্রেনের মধ্যে যেই চিন্তা ঢুকায়, যেই ফিকির ঢুকায়, ওইটাই তার মধ্যে বারবার কাজ করতে থাকে। আপনি একটু আজকে চিন্তা করেন, আহারে আমি তো ঘুমাতে আসলাম, ঘুমকে বলা হয় মৃত্যুর মতো, আন্নাউমু কাল মাউত, ঘুম হইল মরার মতো। বলে ঘুমাইছে
ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কত মানুষ রাতের বেলা ঘুমায় আর সকালে তার ঘুম ভাঙে না। আরে আজকের ঘুমটাও যদি আমার জীবনের শেষ ঘুম হয়ে যায়, আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। একটু হিসাব করি তো, আজকের দিনে আমার গুনাহ কত আর নেকের কাজ কত। একটু ঠান্ডা মাথায় 5টা মিনিট সময় যদি নেওয়া হয়, হিসাব যদি করা হয়, আজকে দিনে ভালো কাজ কত আর মন্দ কাজ কত, 5 মিনিট 10 মিনিটের মধ্যে হিসাব বের হয়ে যাবে। দেখা যাবে যদি ভালো কাজ বেশি মন্দ কাজ কম, তাও তো ভালো। কিন্তু যদি দেখা যায় মন্দ কাজ বেশি ভালো কাজ কম, ওই যে বললাম ঘুমানোর সময় যে যেইটা চিন্তা করে ওর প্রভাব তার মধ্যে পড়ে। ও যখন দেখবে গুনাহ বেশি, হয়তো ওর হৃদয়ের মধ্যে চিন্তা আসবে, আজ রাত যদি আমার শেষ রাত হয়ে যায়, আজকের দিনের হিসাবে তো আমার পাপের পাল্লা ভারী। আমি যদি পাপের পাল্লা ভারী নিয়ে কিয়ামতে আল্লাহর সামনে হাজির হই, তাহলে আমার তো আর উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই যে পরকালের চিন্তা হয়তো তার অন্তরের মধ্যে তাওবার আগ্রহ পয়দা করবে। হয়তো কেউ জানবে না, কেউ দেখবে না, একাকী হয়তো চোখের পানি ফালায় আল্লাহর কাছে বলবে, আল্লাহ জীবনে তো কম গুনাহ করলাম না মাবুদ, আজ রাতটা যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, তাহলে তো আজকের হিসাবে আমার গুনার পাল্লা বেশি ভারী। মাবুদ গো, আমারে আপনি মাফ কইরা দেন, অতীতে যা গুনাহ করছি আপনার কাছে ক্ষমা চাই, ভবিষ্যতে আর গুনাহ করব না। হায় আল্লাহ, আমারে আপনি মাফ কইরা দেন। গুনাহগুলোর জন্য যদি সে অনুতপ্ত হয়ে যায়, আল্লাহ না করুন ওই রাতটা যদি তার জীবনের শেষ রাত হয়ে যায়, আশা করা যায় কিয়ামতের দিন আমল নামায় গুনাহ শূন্য হয়ে সে আল্লাহর দরবারে হাজির হবে। কারণ তাওবা আস্তাগফিরুল্লাহ পড়লেই হয় না। তাওবা কবুলের শর্ত বুজুর্গানে দিন বলেন, যদি আল্লাহর হক সম্পৃক্ত না থাকে তাহলে 3টা। 1 নাম্বার অতীতের গুনার ব্যাপারে ক্ষমা চাওয়া, 2 নাম্বার ভবিষ্যতে গুনাহ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, 3 নাম্বার যেই পাপগুলো হয়েছে এগুলোর জন্য লজ্জিত হওয়া। এই 3 বিষয় যদি ঠিক থাকে, বান্দার হক যদি নষ্ট না করে, ও যদি আস্তাগফিরুল্লাহ মুখ দিয়া নাও কয়, তাকে মাফ করে দিবেন কে? আল্লাহ। আর যদি বান্দার হক মাইরা খাইয়া মুখ দিয়া খালি আস্তাগফিরুল্লাহ 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 কয়, কামাবে? কত মানুষ আছে এরকম, বান্দার হক মাইরা খাইয়া কোটি টাকার মালিক, বয়স এখন 65 বছর, চিন্তা করে কম তো হয় নাই, এখন তো মরার টাইম হয়েছে। হুজুররা তো কইছে যে কোনো মতে যদি একটা হজ্জে মাবরুর নসিব হয়ে যায়, কবুল হজ যদি হইয়াই যায়, বলে সে কেমন ভাবে ফিরে আসে, বলে রজাহা কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, বলে কেমন যেন সে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর ন্যায় হয়ে যায়। পাপ যা করছি, এক কাম করি, টাকা পয়সা তো আছে, হজ করে আসি। এইবার হজ করে আসছে, বছরে বছরে হজে যায়, 3 মাস পর ওমরায় যায়। মক্কা শরীফের আশেপাশে দোকানগুলোয় 1000 দানার তসবি পাওয়া যায়। তসবি কিনে আনছে কি জন্য? কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কই আল্লাহর কাছ থেকে মাপ নিমু, এই চিন্তা কইরা দিনভর তসবি দিয়ে খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়। এখন কন্ত ওই লোক যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর আস্তাগফিরুল্লাহই পড়তে থাকে, বান্দার হক আদায় করলো না, ওর আস্তাগফিরুল্লাহর দ্বারা ওর তাওবা হবে নাকি? এজন্য বিষয় আছে, ওই 4 শর্ত যদি ঠিক না থাকে তাহলে তাওবা কবুল হয় না। ওই যুবকের যদি শেষ রাত হয়ে যায়, জীবনের শেষ রাত, আশা করা যায় আল্লাহর দরবারে গুনাহ মুক্ত হয়ে উপস্থিত হবে। কারণ বলা যায় না এই সামান্য হিসাব, সামান্য চিন্তা মানুষের জীবন পরিবর্তনের কারণ হতে পারে কি পারে না। হাদিস থেকে একটা ঘটনা শোনাই আপনাদের। হাদিসের মধ্যে বনি ইসরাইলের এক জালেমের ঘটনা আসছে। বলে তার নাম হলো কিফিল, কাফা লাম দিয়া কিফিল। কিফিল কি? বলে এমন পাপী, বলে এমন কোনো পাপ নাই যেটা সে করে নাই, সব পাপ সে করে। জালেম কিফিল বলে এমন কোনো পাপ নাই যে জালেম কিফিল করে নাই। জালেম কিফিলের পাপগুলোর মধ্যে একটা পাপ, সে মানুষকে সুদের উপরে টাকা ধার দিত।
আসেনি আপনার ওই দিকে? এইটা এমন এক রোগ, পৃথিবীর আমার মনে হয় মাটি খুঁড়লেও সুদখোর পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? অথচ সুদ কেমন এক জঘন্য গুনাহ। বলে সুদখোরদেরকে সামাজিকভাবে বয়কট করা দরকার, সুদখোরদের সাথে সামাজিকভাবে সম্পর্ক ছিন্ন করা দরকার। কারণ এটা স্বার্থের জন্য হবে না, এই সম্পর্ক ছিন্ন হবে দ্বীনের জন্য, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কিছু হারাম আছে, কয় এটা এক সময় হালাল হয়। এখন কবেন হুজুর হারাম আবার হালাল হয় কেমনে? মনে করেন এক লোকের দুইটা মেয়ে, কয়টা মেয়ে? এখন একজন তার বড় মেয়েটার বিয়ে করছে। বলেন তো, বড় মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় ছোট মাইয়ারে বিয়ে করা হালাল না হারাম? এটা হারাম। এবার বড় মেয়েটা মারা গেছে, এখন সে যদি চায় ওই যে তার শালি বউয়ের ছোট বোন এর এখন বিয়ে করা তার জন্য হালাল না হারাম? এই যে হারাম ছিল হালাল হয়েছে। আবার কিছু কিছু সময় হারাম জায়েজ হয়। জায়েজ হয় কেমনে? বলে একজন এমন এক জায়গায় গেছে যেখানে খাবার পানি হালাল কোনো কিছুই নাই, যা আছে সব হারাম। এখন না খাইতে খাইতে মরার অবস্থা, পানি পান না করতে করতে মরার অবস্থা। কিন্তু পানি যা আছে সব মাদক জাতীয় হারাম, খাবার যা আছে ওগুলো সব হারাম। বলে জীবন বাঁচানোর জন্য যতটুকু না হলেই নয় অতটুকু গ্রহণ করা তার জন্য জায়েজ। তার জন্য কি বলেন? আবার মনে করেন একজন এমন এক রোগে আক্রান্ত হয়েছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা দিনদার ডাক্তার বলে ওনার তো এমন এক রোগ, বলে ওনারে প্রতিদিন 3 বেলা 3 ডোজ 100 গ্রাম কইরা শুকরের গোস্ত খাওয়াইতে হবে, সাথে প্রতিদিন 3 চামচ কইরা মদ খাওয়াইতে হবে, নইলে উনি মরবে, সাথে পায়খানার পোকাও 5-6টা খাওয়াইতে হবে। মরণ ব্যাধি। ওলামা হযরত আছে, জিজ্ঞাসা করেন জীবন বাঁচানোর জন্য তারে খাওয়ানো হালাল হবে না, জায়েজ? কি জোরে কর? বলেন তো এই দুনিয়ায় কোন রোগ আছে ওই রোগটা হলে ডাক্তার সাহেব প্রেসক্রিপশনের মধ্যে লিখবে আরে এই লোকটার তো কঠিন এক মরণ ব্যাধি হইছে, একে তো বাঁচানো অসম্ভব, তবে এরে যদি সুদ খাওয়ানো হয় তাইলে ও বাইসা যাবে। বলেন তো এমন কোন রোগ দুনিয়ায় হওয়ার সম্ভাবনা আছে নাকি? তাহলে এই সুদ হলো এমন এক হারাম, এটা কখনো জায়েজ হওয়ার সুযোগ নাই। বলে সাধারণ হারাম আর সুদের হারাম কিন্তু এক না। বলে পুলিশ আছে, পুলিশ থানার গেটের সামনে দাঁড়ায় থাকে দেখবেন চকিদারের মতো, ওইটাও পুলিশ। আবার পুলিশ প্রধান যে সেও পুলিশ। বলেন তো দুই পুলিশের মধ্যে তফাৎ আছে না নাই? আরে সুদ খাওয়াও কবিরা গুনাহ, হারাম খাইছে পায়খানা খেয়েছে কবিরা গুনাহ। আরে বলে পায়খানা যদি কেউ খায় শুধু তার পায়খানা খাওয়ার গুনাহ হয়, কিন্তু কেউ যদি সুদ খায় এটাও হারাম। তবে এই হারামের স্তরটা কত উঁচু, নবীজি বলেন 1 দিরহাম পরিমাণ হারাম যে খায় সে কেমন যেন তার মায়ের সাথে জেনা করে। বলেন তো এই পৃথিবীতে যার মস্তিষ্ক ঠিক আছে সে কোনো সময় মায়ের সাথে জেনা করার কথা কল্পনা করবে? কেউ যদি তারে বলে মেরে ফেলবে না? কিন্তু সে সুদ খাওয়ার মাধ্যমে ওই মানের পাপ করতেছে। এই জন্য কিয়ামতের দিন সুদখোর টালমাটাল হয়ে উঠবে। হাসরবাসী দেখাই বুঝবে এটা দুনিয়ায় কি খোর ছিল, জোরে গণ, ওরে দেখাই বোঝা যাবে যেটা দুনিয়ায় সুদখোর ছিল। এজন্যই সুদের মতো গুনাহ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। না খাইয়া মরা ভালো, তবু সুদের কাছে যেন আল্লাহ না নেয়, বলি আমিন। জালেম কিফিলের অভ্যাসগুলার মধ্যে একটা অভ্যাস, সে মানুষকে সুদের উপরে টাকা দিত। একদিন একজন অভাবী মহিলা তার কাছে আসছে কিছু টাকা ধার নেওয়ার জন্য। বিধবা সুন্দরী মহিলা। জালেম কিফিল বলে আমি টাকা ধার দেই না, টাকা নিলে আমার কাছ থেকে সুদের উপরে নিতে পারো, আমাকে এই টাকার বিপরীতে এত সুদ দিতে হবে। মহিলা বলে কিফিল রে, আমার যদি সুদের লাভ দেওয়ার মতো সামর্থ্য থাকতো তাইলে কি তোমার কাছে আমি টাকা ধার চাইতে আসতাম নাকি? এইবার জালেম কিফিল মহিলার দিকে তাকায়া
তার অন্তরের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দিয়া দিছে, চেহারাটা তো সুন্দর। এইবার জালেম কিফিল বলে, মহিলা টাকা ধার দিতে পারি, সুদের লাভ যদি না দিতে পারো অমুক দিন আমার সাথে গোপনে জেনায় লিপ্ত হবা। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। আমার আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা পাপের সাথে জড়ায় গেছে, খোঁজ নিয়ে দেখবেন সবাই শখে পাপের সাথে জড়ায় নাই। অনেক মানুষ আছে তাদের পাপের পেছনে জড়ানোর কারণ হলো তার অভাব, দরিদ্রতা। মহিলার প্রয়োজনটা এত বেশি ছিল, তৎক্ষণাৎ যেহেতু টাকার প্রয়োজন, মহিলা শর্তে রাজি হয়ে গেছে। চিন্তা করছে পরে যা হয় হবে। এইবার জালেম কিফিল নির্ধারিত দিনে মহিলার বাড়িতে হাজির। কিফিল জেনার প্রস্তুতি নিচ্ছে, আর মহিলা থরথর করে কাঁপতেছে। জালেম কিফিল দেখা বলে, মহিলা কাঁপো কেন? আমি তো তোমারে জোর করি নাই, তুমি তো শর্তে রাজি হয়ে এই টাকাটা নিছো। আমি তোমাকে জোর করি নাই, তুমি শর্ত মেনে নিয়েছো, তুমি তোমার প্রতিশ্রুতি পূরণ করো, কাঁপো কেন? এইবার মহিলা বলে, কিফিল রে, আল্লাহর ভয়ে কান্না করি রে কিফিল, কারণ আমি কোনোদিন এইরকম পাপের সাথে জড়াই নাই। অভাবের কারণে বাধ্য হয়ে তোমার থেকে পয়সা নিয়ে শর্তে রাজি হয়েছি। কিফিল, আমার ভয় হয় তোমার সাথে আজকে জেনা করার পর আমি যদি মারা যাই, আল্লাহ তাআলার সামনে একজন ব্যভিচারিণী হিসাবে উপস্থিত হতে হবে। ও কিফিল, আমি আল্লাহর ভয়ে কান্না করি রে কিফিল। এতটুকু কথা কিফিলের কান দিয়া হৃদয় পর্যন্ত পৌঁছায় গেছে। কিফিল হয়তো চিন্তা করে, আহারে, এমন কোনো পাপ নাই আমি করি নাই, আমি তো পাপ কইরা মজা নেই, মজার জন্য পাপ করি। কিন্তু মহিলা বাধ্য হয়ে পাপ করতে চেয়েছে, কিন্তু করেও নাই। বাধ্য হচ্ছে পাপ করতে, তবে করেও নাই। তার অন্তরে আল্লাহর এত ভয়, আর আমার অবস্থা কি হবে এই চিন্তা কইরা কিফিল মহিলারে বলে, মহিলা 60 দিরহাম তারে ঋণ দিয়েছিল, 60 দিরহাম। বলে, যা মহিলা, এই টাকাগুলো তোরে আমি সাদকা করে দিলাম, আর তুই সাক্ষী থাক, আমি তাওবা করলাম, আজকে থেকে আর কোনো গুনার সাথে আমি জড়াবো না। এই কথা কইয়া কিফিল চলে গেছে বাড়িতে। ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেছে। কিফিলের তাওবার খবর কিন্তু কেউ জানে না। মহিলা তো জানছে, আর জানে কে? জোরে বলে। কিফিল মারা গেছে। সকালবেলায় এলাকায় সংবাদ ছড়ায় গেছে, কিফিল মরছে। এই পৃথিবীতেও কিছু মানুষ এখনো আছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ঠিক, ওর মৃত্যুর খবর শুনে ওর অতীতকৃত কর্মের দিকে তাকায়া ওর মরার খবর শুই না মানুষ ইন্না লিল্লাহ কয় না, বরং মরার খবর শুনলে কয় আলহামদুলিল্লাহ। এমন মানুষ দুনিয়ায় আছে না নাই? সেই জন্য কবিও বলেন, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য যখন কোন জালেম মরে, বলে মানুষ ইন্না লিল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয়। অনুরূপ ভাবে যখন কোন জালেমের পতন হয়, মানুষ খুশি হয়, বলে ফেরাউন পতন হইছে, বনি ইসরাইল আনন্দে রোজা রাখছে। কত দেশে কত জালেমের পতন হইছে, মিষ্টির দোকান খালি হয়ে গেছে। কি জীবন বানাইছো তাইলে? সবাই এখন আনন্দ করে, মিছিল করে, কিফিল মরছে, জালেম মরছে, ভালো হইছে। জালেম মরেছে, ভালো হয়েছে, কিন্তু কিফিলের তাওবার খবর তো আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা জানায় দিয়েছে, শোনো কিফিল রে, তোমরা জালেম বইলো না, কিফিল জালেম নাই, কিফিল তার পাপের থেকে তাওবা করেছে।
আমি আল্লাহ কিফিলকে আমার বন্ধু বানায় নিয়েছি। হায় রে, ওই বনি ইসরাইলের ওই জালেম, এমন কোনো গোনা নাই সে করে নাই, তারে যদি আল্লাহ মাফ করতে পারে, আমরা আখেরি নবীর উম্মত, আমাদের আল্লাহ মাফ করবে না? আরে আল্লাহ আমাদের বেশি ভালোবাসে মিয়া। আল্লাহ আমাদের কি ভালোবাসে গণ? বেশি ভালোবাসে। কত ভালোবাসে আমাদের আল্লাহ জানেননি? আল্লাহ তার বান্দাদের কত ভালোবাসে বলবো? আরে আল্লাহর ব্যাপারে জানার দরকার আমাদের। আমরা তো আল্লাহর দেওয়ার ক্ষমতার ব্যাপারেও মনে হয় জানি না, আল্লাহ আমাদের কত ভালোবাসেও আমরা জানি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ, আল্লাহ তাআলার 100 রহমত আছে। কত রহমত? অথবা আল্লাহ তাআলা তার রহমতকে 100 ভাগ ভাগ করেছে। বলে আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াইম। নবীজি বলেন, ওই 100 রহমত থেকে একটা রহমত, কয়টা রহমত? অথবা 100 ভাগ রহমত থেকে 1 ভাগ রহমত আল্লাহ তাআলা সব মানুষের মধ্যে বন্টন করেছে। ওই 1 ভাগের থেকে জিনদের মধ্যে বন্টন করেছে। বলে জঙ্গলের যত হিংস্র প্রাণী আছে তাদের মধ্যে বন্টন করেছে। সমুদ্রের যত প্রাণী আছে সবার মধ্যে বন্টন করেছে। বলেন কয় ভাগ থেকে? ওই 1 ভাগ রহমত পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মাখলুক এসেছে, আছে, আসবে, সবার মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছে। আরে ওই 1 ভাগের একটা অংশ আমার আপনার নবীকেও আল্লাহ দিয়েছে। বলে ওই 1 ভাগের একটা অংশ রহমত মায়া আমার আপনার নবী পাইয়া উম্মতের জন্য কেমন মায়া, কেমন দয়া। বলে কিয়ামতের দিন সবাই যখন নিজের চিন্তায় বিভোর, নবীও চিন্তায় বিভোর। বলে সবাই নিজের চিন্তায় বিভোর, আর আমার আপনার নবী উম্মতের নাজাতের চিন্তায় বিভোর। 1 ভাগ রহমত আল্লাহ সকলের মাঝে বন্টন করে দিয়েছে। বলে বিষধর সাপ, তার অন্তরেও মায়া আছে, মহব্বত আছে। আরে আপনারা গরু পালতেন, যদি গরু দেখবেন যেই গরুটার সাথে মালিকের সম্পর্ক ভালো, একটা সময় ওই গরুও তার মালিকরে ভালোবাসা শুরু করে, ঠিক কিনা করে? এই অবলা প্রাণী গরুর অন্তরেও আল্লাহ তাআলা মহব্বত ঠাইলা দিছে। বলে সমাজের নিকৃষ্ট প্রাণী কুকুর, তার অন্তরেও আল্লাহ তাআলা মহব্বত জাইলা দিছে। আমি কয়েক জায়গায় ঘটনাটা বলছি। গত মাসে নাটোরে এক জায়গায় প্রোগ্রামে গেলাম, দিনের বেলা। মেন রোড থেকে মোড় নিয়ে একটা রোডের মধ্যে ঢুকবো, শাখা রোড। ওই এলাকার একজন মানুষ আলেম আমাদের সাথে, গাড়িটা বাঁক নেওয়ার সাথে সাথে একটা কুকুর তেড়ে আসছে গাড়ির দিকে, সরতেই চায় না, বারবার শুধু আওয়াজ করতেছে আর ঘেউ ঘেউ করতেছে। তার আক্রমণাত্মক অবস্থা। সাধারণত রাতের বেলায় চলাচলে অপরিচিত এলাকায় গাড়ি ঢুকলে কুকুর আওয়াজ করে, ঘেউ ঘেউ করে, কিন্তু দিনের বেলা তো গাড়ি দেখলে পালায়া যায়। এইবার ওই আলেম বলতেছে, ভাই মূল কাহিনী হলো এই কুকুরটা তার 3টা বাচ্চা নিয়ে রাস্তায় বৈশা ছিল। কয়েকদিন আগে একটা গাড়ি এই দিক দিয়ে ট্রান নেওয়ার সময় তার বাচ্চাগুলোর উপর দিয়ে গাড়ি উঠাইয়া দিছে। বাচ্চাগুলো তার সামনে মারা গেছে। ওই সময় থেকে যত গাড়ি এই দিকে ঢুকতে যায় ও আক্রমণ করে গাড়ির উপরে তাইরা আসে। তার মানে যখনই কোনো গাড়ি ওই রোডে ঢুকে, ওই কুকুরটার অন্তরে তার সন্তানদের কথা মনে হয়ে যায়। কুকুরের অন্তরে আল্লাহ তাআলা মায়া, মোহাব্বত, ভালোবাসা দিয়ে দিয়েছে। এই মোহাব্বত ভালোবাসা যে সবার মধ্যে দিল, কয় ভাগ থেকে জোরে গণ? বাকি আছে কত ভাগ, জোরে বলেন। নবীজি বলেন, আখারাল্লাহু লাহু 99 রহমাহ, আল্লাহ তাআলা বাকি 99 ভাগ দয়া মায়া রহমত তার কাছে জমা করে রাখছে। বলে কেন?
ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ, বলে ওই 99 ভাগ দয়া রহমত মায়া দিয়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গুনাহগার বান্দাদের মাফ করে দিবে। সেই আল্লাহ আমাদেরকে ক্ষমার জন্য বারবার ডাকে, আমাদের কোনো খবর নাই। তাহলে কোন কথা থেকে গেলাম? বলে মুহাসাবা থেকে গেছিলাম। এত কথা যে জীবনের হিসাব মানুষকে মুত্তাকি বানায় দিতে পারে। এই জন্য অনুরোধ থাকবে, প্রতিদিন রাত্রে বিছানায় শোয়ার সময় 10টা মিনিট আমার আপনার জীবনের হিসাব আমরা করব, যে আজ সারাদিন কতগুলো ভালো কাজ করলাম, কতগুলো অন্যায় কাজ করলাম। এই হিসাব যদি প্রতিনিয়ত করতে থাকি, দেখা যাবে একটা সময় রাতের বেলায় হিসাব করতে যাবে, দেখবে শুধু ভালো কাজ আর ভালো কাজ, মন্দ কাজ টুকায়াও পাবে না। ও ভাই, গোনা কোন জায়গায় গিয়া করবেন? পাপ কোথায় গিয়া করবেন? বলেন তো, এই পৃথিবীতে 2-1 ইঞ্চি জায়গা আছে নাকি যেই জায়গা গিয়ে যদি গোনা টোনা করা হয় আল্লাহ দেখবে না? জোরে বলেন, আছে? নাই। এরপরে তো মাহবুব সাহেব আসবে না, আমি শেষ করে দিই, নিয়ে আসেন 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। আলহামদুলিল্লাহ, ওলিউল্লাহ সাহেব হুজুর আসতেছে একটু পরে। আজকের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ মুফতি তাহা সাহেব আসবেন, উনি কথা বলবেন। এরপরে ওলিউল্লাহ সাহেব হুজুরও আসবেন ইনশাআল্লাহ। আমরা ধৈর্য সহকারে কথা শুনবো তো ইনশাআল্লাহ। আমি আর 8-10 মিনিট আপনাদের হয়তো কষ্ট দিব। এই পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা নাই যেই জায়গায় গিয়ে গোনা করলে আল্লাহ দেখবে না, ঠিক কিনা বলেন? হযরত লোকমান তার সন্তানকে অনেকগুলো নসিহত করেছে। হযরত লোকমানের এই নসিহত আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয় হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য হযরত লোকমানের নসিহত গুলো কোরআনে নাজিল করছে। হযরত লোকমান তার সন্তানকে একটা নসিহত করেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। একটু খেয়াল দিয়ে কথাটা শুনেন। হযরত লোকমান তার সন্তানকে বলে, হে আমার সন্তান, তুমি যেই আমলটা করো ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণও হয়, আমলটা যদি তুমি কোনো পাথরের মধ্যে করো, আও ফিস সামাওয়াত, যদি আসমানের মধ্যেও করো, আও ফিল আরদ, যদি জমিনের মধ্যেও করো, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণও হয়, ইয়াতি বিহাল্লাহ, ওই আমলটা আমল করনেওয়ালা সহ যিনি হাজির করবেন তিনি কে? দুনিয়ায় যখন কোথাও কোনো অপরাধ হয়, পুলিশ গিয়া ওই জায়গাটারে ঘিরে ফেলে না? কেন ঘিরে? কয় কেউ যাবেন না, আলামত নষ্ট হয়ে যাইব। ও ফিঙ্গারপ্রিন্ট থেকে বাহির করে যে এই অপরাধটা কে করছে। যে আল্লাহ মানুষরে এই বুদ্ধি দিলেন, ওই মানুষ যেখানেই যতটুকু আমল করুক না কেন, অপকর্ম যে জায়গায় করুক না কেন, কর্ম আর কর্তা উভয়কে আল্লাহ হাজির করতে পারবেন কি পারবেন না? এই চিন্তা যার অন্তরে থাকবে, বলেন তো সে কি গুনাহ করতে পারে নাকি? আরে গুনাহ না করলেই তো মুত্তাকি, সুবহানাল্লাহ। সেজন্য আমাদের এই চিন্তা সব সময় মাথায় রাখতে হবে। দুনিয়ার যেখানেই যাই না কেন, দেখেন কে? আরে আব্বা খাওন দেয়, এই জন্য আব্বার সামনে গুনাহ করতে লজ্জা লাগে। আরে মূল খাবার দেয় কে? যেই আল্লাহ বানাইছে তার সামনে গুনাহ করতে লজ্জা হওয়া দরকার না? এই জন্য আল্লাহকে মোহাব্বত করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকা আমাদের দরকার, ঠিক কিনা বলেন? নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করতেছে, 1 নাম্বার, ইয়া আবাদার ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হে আবু যর তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। 2 নাম্বার নসিহত,
নবীজি বলেন, ইয়া হো আবু যর, তোমার দ্বারা যদি কখনো কোনো মন্দ কাজ হয়ে যায়, যদি তোমার দ্বারা কখনো কোনো গুনার কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করবা। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও আবু যর, যদি তোমার দ্বারা মন্দ কাজ হয় তুমি ভালো কাজ করবা। বলে কেন? বলে তামহুহা, ওই ভালো কাজ মন্দ কাজটাকে মিটায়া দেয়। তাহলে মন্দ কাজের পরে ভালো কাজ করলে মন্দ কাজ কি হয়ে যায়? মিটা যায়। এই জন্য মন্দ কাজটা যেমন, ভালো কাজটাও তেমন হইতে হবে। মন্দ কাজটা যেই লেভেলের, ভালো কাজটাও কি ওই লেভেলের হইতে হবে। মনে করেন একজন কবিরা গুনাহ করছে, কবিরা গুনাহ যদি করে তাহলে ভালো কাজ হলো খালেস তওবা করা। মনে করেন একজন মুরব্বীর সাথে খারাপ আচরণ করে ফেলছে, ভালো কাজ কি? বলে মুরব্বীর কাছে গিয়ে ক্ষমা চাওয়া। চাঁদপুর বাজারে গেছেন, নতুন বাজার বা পুরন বাজার, এক লোকের সাথে আপনার একটু তর্ক বিতর্ক হয়েছে, গায়ে ধাক্কা লাগছে। লোকটাকেও আপনি চিনেন না, সেও আপনাকে চিনে না, জীবনে আর কোনোদিন দেখা হবে কি হবে না খবর নাই, কিন্তু আপনার বাড়ি চাঁদপুর, লোকটারে একটু ধমক বেশি দিছেন। পরে চিন্তা করতেছেন, আহারে লোকটার সাথে তো আমার খারাপ আচরণ করা হয়ে গেল, ঠিক হয় নাই। মনে রাখতে হবে, নবীজি হাদিসের মধ্যে বলেন, তোমরা ওই দিবসটাকে ভয় করো যেই দিবসে আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। সুতরাং তোমরা এই দুনিয়াতে যদি কাউকে কথার মাধ্যমেও কষ্ট দিয়ে থাকো, মাফ চাইয়া নাও, নাইলে এই বিষয়ের ব্যাপারেও কিয়ামতে আল্লাহ ফয়সালা করবে। এখন আপনার তো তার সাথে খারাপ আচরণ হয়ে গেছে, খুঁজা তো পাবেন না। কি করা দরকার? বুজুর্গানে দিন বলেন যে আপনি এক কাম করবেন, যে আল্লাহ তারা যদি কোনোদিন পাই মাপ চাইয়া নিব। এখন 20টা টাকা তার নামে সদকা করে দিবেন, যে আল্লাহ ওই ভাইয়ের সাথে আমার খারাপ আচরণ হয়ে গেছিল, আল্লাহ তারা যদি কোনোদিন পাই মাপ চাইয়া নিব, কিন্তু না পাইলে কেমনে মাপ চামু, এই 20টা টাকা আমার ভাইয়ের জন্য আমি সদকা করলাম। তাহলে কি হবে? দেখা যাবে কিয়ামতের দিন ও আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি ওর কাছে একটা হক পাইতাম, ও আমার সাথে খারাপ আচরণ করেছিল, আল্লাহ বলবে ধর, এই যে তোরে নেকি দিয়া দিলাম। সুবহানাল্লাহ কর। এজন্য মন্দ কাজ যদি হয় ওর উপরে অটল থাকা যাবে না। মানুষের দ্বারা অন্যায় হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। নবীজি বলেন, বনি আদম যদি পাপ না করতো, গুনাহ না করতো, আল্লাহ তাআলা নতুন আর এক জাতি সৃষ্টি করতেন, যারা পাপ করবে তারা পাপ করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য নবীজি বলেন, বনি আদম প্রত্যেকেই পাপী। বলে সর্বোত্তম পাপী কে? যে তার পাপের উপরে অটল থাকে না, বরং পাপ হয়ে গেছে অনুশোচনা বোধ কাজ করে, তওবা করে, আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহ তাআলা বলেন, ওই বনি আদম হলো সর্বোত্তম পাপী। তার মানে পাপ হয়ে যাওয়ার পরে, অন্যায় হয়ে যাওয়ার পরে, খারাপ কাজ হয়ে যাওয়ার পরে ওর উপরে অটল না থেকে যেই ভালো কাজ করলে পাপ মোচন হবে, সেই ভালো কাজ আমাদের করতে হবে। ঠিক কিনা বলেন? দেখেন, সব মন্দ কাজের তাওবা একরকম হয় না। মানুষ যদি আসলেও অনুশোচনা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, পাপ যত বড় হোক আল্লাহ তাআলার ক্ষমা করার ক্ষমতা আছে না নাই?